গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু হ্যাঁ, মন কিন্তু বেশ ভালো হয়ে গেছে। কার বলো তো? আমাদের ওই যে যে টুনির মা টুনিকে নিয়ে পড়ে আছে। হ্যাঁ, আমাদের রোহন। রোহন কিন্তু এখন একদম শরীর সুস্থ হচ্ছে, আর টুনিদের আর টুনটুনিদের খুঁজে বেড়াচ্ছে। বাবারে বাবা, এই এক টুনি কিন্তু পাঠিয়েছে ওকে হসপিটাল। আর সে কী যন্ত্রণা ভোগ করেছে সেটা কিছু রোহন ভুলে গেল? বলো তো বন্ধুরা, তোমরাই বলো। হ্যাঁ, এখন যা রিলস বানাচ্ছে সবই সেই টুনির মা, টুনির কথা শুনছে না, টুনি যাত্রার সাথে ডেটিং মারছে, ওর সাথে কেন ডেটিং মারছে না বলো? এগুলো একটা কথা হলো? হ্যাঁ, এগুলো একটা কথা হলো? যে টুনির জন্য তুমি হসপিটাল চলে গেলে, আবার তুমি টুনি আর টুনটুনি খুঁজছো? আমরা আর কিচ্ছু বলবো না, আর আমরা কিচ্ছু বলবো না, সত্যি কথা। তো যাই হোক, আমি একটু মজা করলাম। তবুও বলবো, রোহনকে বারবার বলবো যে আর তুমি এইসবের দিকে এখন একদম ধ্যান দিও না রোহন। জানি এই বয়সটাই সেরকম, কিন্তু কিছু করার নেই। কারণ তুমি তো নিজেই বলেছো যে তুমি একটা মেয়ের জন্য আজকে তোমার নিজের জীবনটা শেষ করতে বসেছিলে। তো কত বড় ভুল করেছো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তারপরেও যদি আবার সেই টুনি আর টুনটুনি খুঁজে বেড়াও, তাহলে কিন্তু আমরা যারা তোমাকে ভালোবাসি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রাগ করব। কারণ এখন তোমার রেস্টের প্রয়োজন, তার সাথে সাথে সোনামাকে দেখার প্রয়োজন। সোনামা কিন্তু মানে কি বলবো, গাইডটা ঠিকমতো কিন্তু সোনামার হচ্ছে না, যেটা সত্যি সেটা বলতে আমার কোনো ভয় লাগে না। তুমি থাকছো না, অন্যের কাছে আছে। আর অন্যের কাছে নিয়ে কি আর বলবো, বললাম না যে তোমরা আম, এখনো ছোট, এখনো বাচ্চা, যার জন্য তোমাদের এখনো পর্যন্ত সেই বুদ্ধিটা হয়নি। এতদিন অবধি তোমরা জানিয়ে এসেছো কোথায় আছে সোনামা, সেটা বলা যাবে না, শত্রুদের জন্য বলা যাবে না। কিন্তু তোমরাই তোমাদের মুখ থেকে সত্যিটা বার করে দিলে। দেখেছো তো, সত্যি কখনো চাপা থাকে না। এটাই হচ্ছে তার কারণ। সত্যিও চাপা রাখতে পারবে না, মিথ্যেও চাপা রাখতে পারবে না, এটা একদম বাস্তব কথা। তোমাদের কথাতেই বেরিয়ে এলো, এটা তোমাদের পুকুর না, এটা তোমাদের খাট না, তোমাদের ওই না, মানে কি যেন একটা বলেছো, খাট না, তোমাদের খাটে বসে আছে না। আর লিসানও বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ঘর। তার মানে আর কি লুকানো কি থাকলো? থাকলো কি আর লুকানো? সত্যি আমার ভিডিওটা কাল রাত্রিবেলাতেই ভেবেছিলাম করে ছেড়ে দেবো তোমাদের কাছে, কিন্তু দর্শকদের কাছে, কিন্তু না, করলাম না। তারপরে ভাবলাম না, তোমাদের বোকামোটাও তো তুলে ধরতে হবে না। তোমরা নিজেদেরকে চালাক মনে করে সবার কাছে লুকিয়ে রাখলে, কিন্তু কি করলে শেষ মুহূর্তে এসে সেই হাঁড়িটা ফাটিয়ে দিলে যে সোনামা কোথায় আছে এটা তোমাদের আমরা জানাবো না, সোনামার ভালো থাকার জন্য। দেখলে কি, এখনো কিন্তু তোমরা বাড়ি ফেরোনি। তাহলে ভেবে দেখো, আজকে সোনামার কিন্তু বিপদ আসতেই পারে। কারণ রিসানের বাড়িতে সোনামা যে আছে, তোমাদের ভিডিও থেকে একদম পরিষ্কার হয়ে গেছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। যদিও আমরা জানি সোনামা কোথায় আছে, হয়তো লিসানের বাড়িতে একটু বেড়াতে এসেছিল, তাও তো হতে পারে। কিন্তু দর্শক কিন্তু এত বোকা নয়। তো অনেকেই কিন্তু লিসানের বাড়িতে গিয়ে সোনামার খোঁজ করতেই পারে, করতেই পারে। কিন্তু সোনামা কি ওখানে আছে? আদৌ কি ওখানে আছে? সত্যিটা কিন্তু এখনো পর্যন্ত ভালো করে বলো না তোমরা। তোমাদের কথার মাধ্যমেই কিন্তু লোক অনেক কিছু বুঝে যায়, অনেক কিছু বোঝার চেষ্টা করে নেয়। তো যাই হোক, সোনামার যেন কোনো বিপদ আপদ না হয়, এটাই চেষ্টা, মানে ভগবানের কাছে প্রার্থনা করব। আর সোনামা লিসানের বাড়িতে আছে না অন্য কারোর বাড়িতে আছে, সেটা কিন্তু কেউই জানে না, কেউই জানে না। তো রোহন, কথাবার্তা একটু বুঝে শুনে সব কিছু করবে, বা ভিডিও পোস্ট করার আগে পুরো ভিডিওটা একবার ভালো করে শুনে নেবে, দেখে নেবে। তাহলে কোথাও যদি মনে হয় যে না এই কথাটা এখানে বলা উচিত না, সেটা অন্তত এডিট করে একটু বাদ দিও। কারণ সব কথাই তো দর্শকদের সামনে বলার নয়, তাই না? তো জানি এটা ভিডিও ছিল না, এটা তোমরা ভিডিওর মধ্যে ভিডিও দেখাচ্ছিলে, কিন্তু সেখানে তো আর কাট করার কোনো ব্যাপার ছিল না। গলার অবস্থা খুব খারাপ, আমার খুব খারাপ। কথা আমি এখন আর ভালো করে বলতে পারি না, একবারে কথা আমি বলতে পারি না, আমার গলা শেষ হয়ে গেছে। তো কি করব বলো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো, সোনামাকে খুব সাবধানে রাখার কথা। আবার বলবো, যেখানেই থাকুক আরেকবার তোমরা তাদেরকে সতর্ক করে দাও, যেন সোনামাকে কোনো সময়ের জন্য বাইরে না বার করে, বা ঘরে যেন কোনো অপরিচিত মানুষ বা পরিচিত মানুষকে আসতে না দেয়। যেখানেই থাকুক, যদি লিসানের বাড়িতেও থেকে থাকে, তাহলে লিসানের বাড়িতেও কিন্তু তোমার এটা জানিয়ে দেওয়া উচিত যে কেউ যেন সোনামার খোঁজ করতে এলে, দেখা করতে এলেও দেখা করতে না দেয়। তার সাথে সাথে কোনো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কোনো লোকের সামনে যেন সোনামাকে না বার করে। এইটুকুনি কিন্তু তোমরা আবার ফোন করে করে বাড়িতে জানিয়ে দাও। কারণ তোমাদের কাছ থেকে ভুল হয়েই গেছে, তোমরা বলছো যে লিসানের বাড়িতে আছে। তো সেখান থেকে তো আর কিছু করার নেই, সবাই ভাববে লিসানের বাড়িতেই আছে। কিন্তু আদৌ লিসানের বাড়িতে আছে কি না সেটা কিন্তু কেউই জানে না। তো যাই হোক, আর টুনিকে নিয়ে কিছু কথা এবার বলতেই হবে। কালকেও বলেছিলাম যে আর টুনির দিকে তাকিও না, তোমার দিকে তোমার নিজের জন্য এবার তোমাকে বাঁচতে হবে।
এটা হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, রিপোর্টগুলো সব এসে গেছে, রিপোর্টগুলো আজকে দেখানো হয়ে গেলে তোমরা যত তাড়াতাড়ি পারো এবার ওখান থেকে ফিরে আসো। যদিও ওখানে থাকাটা তোমাদের এই মুহূর্তে খুব দরকার, ডাক্তারের সাথে কথা বলা, ওষুধ টষুধ আনা, কিন্তু তোমরা টিকিট পাচ্ছ না বলে আসতে পারছো না, এটাই শুনে খুব খারাপ লাগলো। কালকে আমি কথা বলছিলাম লিসানের সাথে, তখন বলছিল যে আন্টি কোনো জায়গায় টিকিট পাচ্ছি না, প্লাস প্লেনের টিকিট প্রায় 30-40 হাজার টাকা মতন দুজনের জন্য লাগবে। অত টাকা কোথায় পাবে? সত্যি করেই তো অত টাকা পাওয়া সম্ভব না। আর এখন হচ্ছে এই ক্রিসমাসের, ডিসেম্বরের ছুটি, জানুয়ারি, এগুলোর একটা ইয়ে তো পরেই, সবাই সবার বাড়ি ফিরে আসতে চায়। যারা বাইরে থাকে তারা দেশে ফেরে, আর যারা বেড়াতে যেতে চায় তারা বেড়াতে যায়। সমস্ত টিকিট এখন প্রচুর দাম, আর বেশিরভাগ টিকিট তো পাওয়াই যাচ্ছে না। ট্রেনেরও সেই অবস্থা। কিন্তু তৎকালে টিকিট পাওয়া যায়, যতটা আমি জানি তৎকালে একটু বেশি টাকা দিলে পরে ভালোভাবেই টিকিট পাওয়া যায়। দেখো সেটা চেষ্টা করে তৎকালে টিকিট কেটে যদি চলে আসতে পারো, কারণ সোনামা সত্যিই খুব অনেক দিন ধরে বাচ্চাটা দেখতে পাচ্ছে না, তার পাপাকে, কষ্ট তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো, সব কিছু বলার আগে দেখার, মানে ভিডিও দেওয়ার আগে ভালো করে একবার তোমরা নিজেরা দেখো। কালকে যে জিনিসটা তোমরা ভুল করেছো, সেই ভুলটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যাবে না। সোনামার পুরো ডিটেলস তোমরা দিয়ে দিয়েছো যে সোনামা কোথায় আছে। সত্যি কালকে ভিডিওটা দেখার পর আমি ভাবছি, এ মা, এরা কি করলো? এই যে এতদিন ধরে লুকিয়ে রাখলো, তার ফলটা কি হলো? ফটাস করে হাঁড়িটা ফাটিয়ে দিল। সত্যি। তো যাই হোক, সব কিছু বিবেচনা করেই চলো, সব কথা ভেবেচিন্তেই বলো। চ্যানেলে স্ট্রাইক, মানে লাল রঙের ইয়ে এসেছে, বা এরপরে তোমাদের সমস্ত কিছু দেখালে চ্যানেল উড়ে যেতে পারে। সবই যেমন তোমরা নিজেরা ঠিক বুঝে বুঝে করছো, ঠিক সেরকমভাবে সোনামার ব্যাপারটাও কিন্তু তোমাদের খুব সচেতনভাবে বলা বা দেখানো উচিত ছিল। তো দেখানোর সময়ও কিন্তু ওইটুকু জায়গা এডিট করে দেওয়া যেত হয়তো, বা ওইটুকুনি ইয়েটা কেটে দিয়ে তোমরা ওইখানে একটু সাউন্ডটাকে মিউট করে দিতে পারতে। তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা করে ফেলেছো সেটা নিয়ে তো আর কিছু বলার নেই, ভুল মানুষ মাত্রই হয়। তবে আমি চাইবো সোনামার যেন কোনো ক্ষতি না হয়, কারণ শত্রুপক্ষ তো হাঁ করে বসে আছে না তোমাদের ভিডিও দেখার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য, যে কোনোখান থেকে যদি কোনো একটা ছোট্ট কুলু পায়, কুলু 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 করে ঘুরে বেড়াচ্ছে। আর ক্লু পেলেই কিন্তু ওরা একদম ঝাঁপিয়ে পড়তে পারে, বলা যায় না। মানুষকে আর এখন বিশ্বাস করা যায় না, মানে বিশেষ করে তোমার ওই বন্ধুদেরকে, কারণ তারা যা করলো তোমার সাথে, জানি তারা হয়তো একটা জোশের মাথায় করে ফেলেছে, হয়তো অতটা খারাপ নয় বন্ধুরা, কিন্তু তবুও বলবো যে যেটা করেছে সেটা তো খুব মারাত্মক অপরাধ করেছে, তাই না? তোমাকে প্রায় প্রাণে মেরে ফেলার মতন জায়গায় নিয়ে গেছিল এই তোমার বন্ধু, বাড়িতে এসে সুন্দর করে তোমার সাথে থেকে খেয়ে তোমার পিঠে ছুরিটা মেরে দিয়েছিল। তো সেই রকম বন্ধু বান্ধবের থেকে সোনামাকে দূরে রাখতেই হবে যেভাবে হোক। এখনও তোমরা বাড়ি পৌঁছাওনি, টিকিট কাটা হয়নি, কোন দিন যাবে সেটাও কোনো ঠিক নেই, অথচ সব কিছুর পরেই সোনামার ব্যাপারটা কিন্তু ফাঁস হয়েই গেল। আর কিছু করার নেই, কিচ্ছু করার নেই। যাই হোক, টুনির মার থেকে সাবধান, কারণ টুনিকে তোমার ঘাড়ে যখন তখন গছিয়ে দিতে পারে, আর তুমিও টুনি 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 করে ঘুরে বেড়াচ্ছ না, এইটা আমরা কেউ ঠিক ভালোভাবে দেখছি না। কারণ এই টুনি তোমার জীবনের সর্বনাশ। আবার যদি তুমি টুনটুনি ডেকে আনো তাহলে কি হবে আমরা কিন্তু জানি না। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, শুধু এইটুকুনি বলতে এলাম, খুব সাবধান, খুব সাবধান। কারণ যেভাবে মানুষ তোমাদের পেছনে লেগে আছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও পোস্ট করার আগে খুব ভালো করে দেখে শুনে, নিজেরা বারবার করে দেখে শুনে তারপরে ভিডিওগুলো পোস্ট করো। তারপর একটু এডিট করে কেটে দাও বা সাউন্ডটা মিউট করে দাও, তাহলেও কিন্তু এই বিপদ থেকে এড়ানো যায়। সেই জায়গা থেকে আবার বলবো যে নিজের দিকে আগে তুমি খেয়াল দাও, কারণ 2.5 মাস তোমার কাছে কিন্তু বিশাল একটা টাফ টাইম। কারণ এই সময় যদি তুমি উল্টো পাল্টা কিছু করো, বাড়ি এসে আবার সেই উচ্ছৃঙ্খল জীবনযাপনে চলে যাও, তাহলে তো কিছু বলার নেই। এরপরে আর ওষুধেও তোমার কাজ করবে না। দেখো, তোমার প্রথম শরীরটা খারাপ হয়েছে, সাথে সাথে ডাক্তার দেখানো হয়েছে, চিকিৎসা করা হয়েছে বলে কিন্তু তুমি আজকে তাড়াতাড়ি রিকভারি করতে পারছো। কিন্তু এই 2.5 মাস যদি তুমি ঠিকঠাকভাবে না থাকো, তাহলে কিন্তু এর পরের স্টেপটা কিন্তু খুব খারাপ হবে। তো সেই জন্য সাবধানে থাকো, ভালো থাকো, সোনামাকে নিয়ে খুব ভালো থাকার চেষ্টা করো। বাড়িতে ফিরেই সোনামার দিকে যত্ন নাও। একটা টিচার রাখো বাড়িতে, যে সোনামাকে পড়াশোনা শেখাবে, সোনামার সাথে কথা বলবে, সোনামার কিছুটা টাইম ওই দিদিমণির সাথেই যেন কাটে। একটু একটু করে পড়াশোনা শেখাবে, কবিতা বলা শেখাবে, ABCD 1 2 এগুলো বলা শেখাবে। এগুলো ওর এখন দরকার আছে। এই বাড়ি ওই বাড়ি, এদিক ওদিক, মাঠে ঘাটে, ছাদে না ঘুরে বেরিয়ে এবার একটু ওকে ভালো করে যত্ন করো, মেয়েটাকে ভালো করে যত্ন করো। তো যাই হোক, বাবা মা ছাড়া বাচ্চারা কিন্তু ভালো থাকে না, এটা কিন্তু তুমিও জানো, তুমিও বাবা মার কাছেই বড় হয়েছো, এখনও তোমার বাবা মা তোমার পাশে রয়েছে।
তো সোনামাকেও কিন্তু ঠিক সেইভাবেই বড় করতে হবে, তাই না? ওর কিন্তু মা নেই, তুমিই আছো। তাহলে তুমি যখন আছো তোমাকে মা বাবা দুটোরই স্নেহ সব কিছু দিয়ে ওকে বড় করতে হবে। তুমি কালকে দেখছিলে ওর চুলগুলো এরকম অবস্থা, বারবার বলছিলে চুলের একই অবস্থা, চুলের একই অবস্থা। এটা হয়, এটা স্বাভাবিক ব্যাপার। বাবা মা কাছে না থাকলে পরে বাচ্চাদের অযত্ন হতেই পারে। কারণ কারোর তো অত মানে সময় নিয়ে তার সমস্ত নিজের কাজকর্ম করার পর তারপর গিয়ে একটু সময় পেলে তখনই দেখে, এটাই নিয়ম। কিন্তু লিসানদের বাড়িতে যদি থেকে থাকে তাহলে বলবো লিসানরা কিন্তু খুব যত্ন করে বাচ্চাটাকে দেখে। চুলে তেল মাখিয়ে চান করে দেওয়া, জামা কাপড় পরানো, চুল বেঁধে দেওয়া, সমস্তটাই লিসান কিন্তু আমাদের দেখিয়েছে। তো সেখানে ওর কোনো অযত্ন হচ্ছে না। অনেক সময় চান করার পর সোনামার চুলগুলো তো কোঁকড়ানো, চান করার পর ছেড়ে রাখতে হয়। সব সময় চুল বেঁধে রাখলে চুল নষ্ট হয়ে যায়, চুল একদম গোড়া থেকে নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভিজে চুল একটু আস্তে টাস্তে দিয়ে ছেড়ে রাখতে হয়। ওটা নিয়ে তুমি মাথা ব্যথা বা মন খারাপ করো না, যত্নেই আছে সোনামা। তুমি দায়িত্ব দিয়ে রেখে এসছো যাদের কাছে, তারা ঠিক যত্নেই রাখবে তোমার মেয়েকে, এত চিন্তা করার কিছু নেই। আর তুমি যখন আসবে তোমার মতন করেই তোমার মেয়েকে দেখবে। তবে এইটা বলবো, ভিজে অবস্থায় চান করা অবস্থায় চুলগুলোকে কিন্তু ছেড়ে রেখো, ভালো করে মাথার চুলটা শুকিয়ে গেলে তারপরে চুলটা বেঁধো, কারণ ওর কিন্তু ঠান্ডা লাগা ধাতটা রয়েছে। আমরা এতদিন ধরে দেখে দেখে সোনামাকে চিনে গেছি, আর তুমি এইটুকুনি মানে বাচ্চাটাকে চোখের সামনে নিজের হাতে বড় করেও বুঝতে পারছো না, হতেই পারে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। টুনির দিকে কিন্তু তুমি খবরদার এখন ভুল করেও তাকিও না, এটা কিন্তু তোমাকে বারবার বললাম। আর ভিডিও দেওয়ার আগে ভালো করে একটু শুনে নিও নিজেরা, কি বলছো না বলছো, কি দেখাচ্ছ না দেখাচ্ছ, ভালো করে দেখে নিও। তো চলো, এটুকুনি বলার ছিল। নিজেদের হাতে নিজেরাই নিজেদের মানে কি বলবো তথ্য তুলে দিলে দর্শকদের হাতে, তোমার শত্রু দর্শকদের হাতে, আর কিছু বলার নেই। টিকিটের টাকা নিয়ে যেটা বলছিল, সত্যি শুনতে খারাপ লাগছিল যে অত টাকা দিয়ে টিকিট কাটা, সত্যি খুব খারাপ লাগছিল। তো তার সাথে সাথে 2.5 মাসের ওষুধ, এটা কিন্তু সবার আগে তোমাদের দেখা উচিত। টিকিটের টাকাটা যতটাই হোক ট্রেনে আসার চেষ্টা করো তৎকালে কেটে, প্লেনে অত টাকা দিয়ে আসাটা সত্যিই টাফ। তার আগে বলবো ওষুধের কথাটা, কারণ ওষুধ কিন্তু সব জায়গার ওষুধ সব জায়গায় পাওয়া যায় না। এর আগে অনেক ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে ওখানকার ওষুধ এখানে তুমি নাও পেতে পারো। তো 2.5 মাসের জন্য যে ওষুধটা দিচ্ছে, আমি বলবো কম করে 2 মাসের চেষ্টা করো কিনে নিয়ে আসার। তারপরে বাকি কিছু দিনের জন্য যদি না মানে পাওয়া যায় তো এদিকে খোঁজ খবর করো, না হলে পুরোটাই 2.5 মাসের ওষুধই পুরোটাই তুমি পারলে ওখান থেকে কিনে নিয়ে আসার চেষ্টা করো। কারণ এখানকার ওষুধ ওখানে, ওখানকার ওষুধ এখানে পাওয়া যায় না। এর আগেও ভিডিওতেও আমি কিন্তু বারবার বলেছিলাম যে ওষুধপত্রগুলো যতটা পারবে কিনে নিয়ে আসার চেষ্টা করো। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডাক্তারবাবুর সাথে কথা বলে এমনভাবেই বলো যে ওই ওষুধটার কোনো অল্টারনেটিভ এখানে পাওয়া যায় কিনা। যদি ওটা না পাওয়া যায় তাহলে কি করব। এটা একটা বড় প্রশ্ন কিন্তু, কারণ ওষুধ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো তোমরা সেটা কিন্তু ডাক্তারবাবুর সাথে ভালো করে কথা বলবে যে ডাক্তারবাবু এটা যদি না পাই এমন একটা ওষুধ দিন যেটা আমাদের কলকাতায় বা আশেপাশে কোথাও আমরা সেই ওষুধগুলো পেয়ে যাই। কলকাতাতে মনে হয় পেয়ে যেতে পারো। তো সেই রকম ওষুধগুলো কিন্তু তোমরা লিখিয়ে নেবে, খুব ভালো করে কিন্তু সেটার দিকে লক্ষ্য রেখো। জানি না তোমাদের সাথে ডাক্তারের এটা নিয়ে কথা হয়েছে কি না, না হলে কিন্তু অবশ্যই মনে করে বলো, অবশ্যই। আর টিকিটটা আমি বলবো ট্রেনেই কাটার চেষ্টা করো, তৎকালে হয়তো পেয়ে যেতে পারো, একটু বেশি টাকা লাগবে কিন্তু সেটা প্লেনের টিকিটের থেকে অনেক কম, এটা বলতে পারি। আর একটা রাত্রির জন্য ট্রেনে থাকতে হবে, ব্যাস এইটুকুই। প্লেনে তো 2 ঘন্টা 2.5 ঘন্টায় তুমি চলে যেতে পারবে, চলে আসতে পারবে, কিন্তু ট্রেনে হয়তো একটা দিন পুরো সময় কেটে যায়। রাত্রিরে উঠবে, হয়তো দুপুরে নামবে বা এরকমই কিছু একটা হবে। মানে একটা দিন ধরে নাও তুমি ট্রেনে থাকতে হবে, তবুও ভালো। রেস্ট নিয়ে শুয়ে শুয়ে বসে বসে আসতে পারবে, কষ্ট হবে না। কিন্তু টাকার দিকে তাকাতে গেলে আমি বলবো আগে ওষুধের দিকে তাকাও, তারপর টিকিটের কথা চিন্তা করো। টিকিটের টাকা ঠিকই তোমাদের কাছে উঠে যাবে, কেউ না কেউ তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবে। তোমরা একটুখানি বলো, মানুষ তো হেল্প করছেই, দরকার পড়লে আরেকবার হেল্প করার কথা বলতে পারো যে ট্রেনের টিকিটের টাকা বা ওষুধ কেনার টাকার জন্য তোমাদের আরও কিছু টাকার প্রয়োজন আছে। দেখো, মানুষ কিন্তু এখনও অনেকে আছে যারা টাকা দিতে চায়। রফিকের কাছে যারা টাকা দিতে চায় তাদের মধ্যেও অনেকে আছে যে টাকা দেবে বলছে। তো তাদের সাথে যোগাযোগ করে একটুখানি ব্যবস্থা করে নাও যাতে তোমরা তৎকালে টিকিট কেটে আসতে পারো। তো ওষুধটা কিন্তু মাস্ট, এটা কিন্তু মাথায় রেখো যে ওষুধ ছাড়া কিন্তু এক ফোঁটাও থাকা যাবে না। ওষুধ আগে ডাক্তারবাবুর সাথে কথা বলে নিয়ে তারপরে ওখান থেকে তোমরা রওনা দাও।